আরে জন, তুমি কখন এলে? আমি খেয়ালই করিনি। ইটস ওকে আন্টি, আমি এলাম। এসো এসো, ওদের কাছে এসো। আর 2 মিনিট এখানে থাকলে বুঝতে পারবে কি কাণ্ডটাই না চলছে। এই অবস্থা আমি বাইরে থেকে পাচ্ছিলাম, ইউ নো দ্য ট্রিমেন্ডাস সাউন্ড এন্ড এনার্জি। ওই যে মেদিনী কাঁপানোর চিৎকার শুনলে না, তার বেশিটাই হচ্ছে অভ্র আর তার বাবার। ওদের উত্তেজনাই সবচেয়ে বেশি। মা, উত্তেজিত আরেকজনও কম নয়। তোমরা বুঝতে পারছো না, কারণ ওর বহিঃপ্রকাশটা একটু আলাদা। ওই দেখো, সাথে কি ঘুরে ওড়াচ্ছে? ইজ কমপ্লিটলি ফিট? না না, একেবারেই নয়, মনের জোরে চলছে। আসলে গত বছর হেরে গিয়েছিল তো, তাই এবছর প্রাণপণ চেষ্টা করছে জেতার। কি ব্যাপার জন, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। না, বসবে কি? ও ঘুড়ি ওড়াতে পারে না? পারবে না কেন? কিন্তু তুমি সব নিয়মগুলো ভুলে গেছো ঠাকুরজি। এখানে ওড়াতে গেলে তো একজন জুড়ি চাই ওর। তাতে সঙ্গে করে নিয়ে এলেই তো পারতে। তুমি একা এলে কেন? আমি একাই, আই এম সিঙ্গেল। মা, তুমি বিয়ে করোনি? এমন সুন্দর ছেলে, ওর একটা ইয়ে নেই গো। হ্যাঁ বৌদি, একটু অরূপের মতো ভালো ছেলে গো। ওমা, জন কখন এলেন? যেটা করছো সেটা মন দাও। কি ভাবলেন কে জানে, আমি তো খেয়ালই করিনি। লাটাইটা হালকা করে ধরতে পারছো না? টানছি, শুধু আসছে না। এবার আসছে? কনসেন্ট্রেট করো কনক, এবার আমায় জিততেই হবে। যাই আমি জনকে জনগণের মধ্যে চাবি দিয়ে ছেড়ে দিয়ে। খারাপ বা যাই করবে একটু সমঝে বুঝে করো। ওখানে মিসেস ইন্দিরা চৌধুরী আছে সামনে। হ্যাঁ, সে আর বলতে, ঠেকে ঠুকে আমার ভালোই শিক্ষা হয়েছে রে। তুই চিন্তা করিস না, শুধু দেখে যা। ঠিক করে। দাঁড়াও শিখা, কোথায় ঘোরাঘুরি করছো বলো তো? আচ্ছা তুমি একটু আমার সঙ্গে দাঁড়াও না, একটু দেখি দুজনে মিলে একটু ঘুরে ওড়াও না, দেখি একটু এইদিক ওদিক যে। দূর শব্দ। কি উসকুস করছো কেন? হ্যাঁ, কি আছে ওদিকে? কি দেখছো? জনের সাথে একবার দেখা করে আসি। কি ভাবছেন উনি? ও তোমার মতো স্টুপিড নয়, দেখতেই পাচ্ছে তুমি ব্যস্ত আছো। আমার মনটা কেমন খচখচ করছে। যাবো আর আসবো, যাই। এক পাও নড়বে না তুমি, এখানেই থাকবে। আগের বার শুধু তোমার জন্য আমি হেরে গেছি, এইবারে নয়। এবার যদি হারি না আমি। তুমি বুড়ো বুড়িদের মধ্যে বসে চা খাচ্ছ কেন? কি গো বাবা, তুমি কি ঘুড়ি ওড়াতে পারো না গো? মিসেস গোস্বামী, এখানে সব কাপলরা ঘুরে ওড়াচ্ছে। সে না হয় মজা করার জন্য, আনন্দ করার জন্য কপুল মপুল খেলছে। তা বাবা, তুমি একাই ঘুড়ি ওড়াও না। শুধু প্যাচ বাজার জানা থাকলে খেলাটাও জমবে। আমার জামাইগুলা ঘুড়ি ওড়াতে সেরা সেরা। ওদের হারাতে পারলে বুঝবো। শিখা তুমি ওনাকে জোর করছো কেন? ওনার ইচ্ছা হলে উনি উড়াবেন। তুমি চুপ করো না গো। বুঝলে তো বাবা, আমার উনি একেবারে লবডঙ্কা, কিছুটি পারেন না। আমি যখন থেকে একে তাকে ঘুড়ি ওড়ানোর উৎসাহ দিয়ে বেড়াচ্ছি। বাবা, আমারও একটু ঘুড়ি ওড়াও না। তুমি জিতলে আমি ভাববো আমি জিতেছি। আপনি তো ঠিকই বলেছেন, আমাদের হয়ে ওড়াবার তো কেউ নেই। তা বাবা, তুমি আমাদের হয়ে ওড়াও। হ্যাঁ, ঘুড়িটা ওড়াও। ফাইন। বাবা, এই দেখো এসে গেছি তোমার পাশে। এবার বাড়া বাড়া ঘুড়ি বাড়া, তোর রোব দেখানো এবার বার করছি। রোয়াব ওস্তাদের মান না শেষ রাতে হয়, বুঝলে? শেষ হাসিটা আমি আসবো, দেখো। আরে ঝিলমিল সুতো ছাড়ো। ছাড়ছি, ঘুড়িটা তুমি সামলাও। এই শোনো, ও যতই সুতো ছাড়ুক, তুমি কিন্তু টানবে না, কেমন? কি টানবো না? তোমার ছেলের দর্পচূর্ণ করে তবে ছাড়বো, দেখো না।
দুটো ঘুড়ি একসঙ্গে কেটে গেছে। তার মানে সাপটাকে এবার বিনা চ্যালেঞ্জে জিতে গেল। দাঁড়াও দাঁড়াও, চ্যালেঞ্জ দেওয়ার নখ এসে গেছে তো। যাও বাবা, যাও গিয়ে দেখিয়ে দাও যে জেতাও তো সহজ নয় কো। ফুলদিদা, এখানে সব বাঘা বাঘা প্লেয়ার রয়েছে, আমি বেশ বুঝতে পারছি, বুঝেছো? পরের বার থেকে না ভালো করে প্র্যাকটিস করে আসছো। হ্যাঁ তাই আসো, তাই এসো। অরূপ বসো, তুমি জল খাবে? আমি বলবো ননিদের দিতে। খাচ্ছি, আগে দিদাকে ঘরে দিয়ে আসি। না 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 না, আমি যাবো না, এখানে সবাই ঘুরে ওড়াচ্ছে, আমি ঘরে এখন যাবো না। ফুলদিদা, এতক্ষণ আমি তোমাকে এখানে থাকতে বলেছিলাম, এখন আমি যখন বলছি তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। তোমার ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে, চলো। ওমা, সে কি আপনারা চলে যাচ্ছেন? জেতা নিয়ে তো কথা, ও জিততে দেখা যত আনন্দের, জেতার খবর পাওয়া তেমনি আনন্দ। ঠাকুরজি শরীরটা ভালো না, আমরা ভেতরে যাই। এসো চলো, তুইও চল আমাদের সাথে। চলে চলে আয়, চলে। বলো, কি জন্য ফোন করেছো? বাপরে, কি মিজাজ! বলি, জাস্ট টেস্ট করে বাড়িতে ঢুকলাম, তাই ভাবলাম তোমাকে একটু জানানোর প্রয়োজন। জানানো হয়ে গেছে তো, তাহলে এবার রেখে দাও। তুমি এভাবে কথা বলছো কেন অলি? আজকে তুমি যদি না থাকতে তাহলে আমি বিনা ট্রিটমেন্টে মারা যেতাম। তোমাকে থ্যাঙ্কস জানাবো বলেই ফোনটা করেছি। থ্যাঙ্কস অলি, থ্যাঙ্কস এ লট। আমি সত্যি ভাবিনি তুমি আমার জন্য এত করবে। তোমার এই নরম মনটাকেই তো আমার কাজে লাগবে সুইট হার্ট। আমার একটা রিকোয়েস্ট রাখবে? রিকোয়েস্ট? তুমি আমাকে রিকোয়েস্ট করবে আমি রাখবো না, সেটা হয় অলি? একটা কেন, হাজারটা রিকোয়েস্ট করো, আমি সব রাখবো। তোমাকে হাতে না রাখলে আমার রেগুলার ইনকামের পথটা যে বন্ধ হয়ে যাবে। আজকের পর থেকে তুমি আমাকে আর কোনোদিনও ফোন করবে না। আরেকটা কথা, তোমার যদি আমার ওপর এতটুকু ফিলিংস থেকে থাকে, তুমি এই ভিডিও ফুটেজটা আমাকে পাঠিয়ে দেবে। অলি, তুমি ভালো থেকো রাহুল, আর এবার আমাকেও একটু ভালো থাকতে দাও। বাবা, কি চেহারা করেই এলে হাসপাতাল থেকে। হ্যাঁ, তোমাদের আদর যত্নে আমি ফুল ছিলাম, নার্সিং হোমে গিয়ে জড়িয়ে এলাম। ওই যে গো, আজকাল কি সে বলে না, জিরো ফিগার টিগার, ওই রকম হয়ে ফিরবো ভেবেছিলাম, তাই না? কি সব বলে। বৌদি, আমি একটা সত্যি কথা বলবে? ও মা, আমি বুঝি তোমায় মিথ্যে কথা বলি? না না, আমি তোমার থেকে যেটা জানতে চাইবো সেটা এই মুহূর্তে তুমি আমাকে নাও বলতে পারো, এড়িয়ে যেতে পারো, কথা ঘোরাতে পারো। আচ্ছা, এত বছরে তুমি আমায় এই চিনলে ভাই? বলো, কি জানতে চাও বলো। ওদের তুমি খবর দিয়েছিলে? ছোটকা, বড়কা, তোমার ঠাকুর জামাইকে? তুমি যা খেল দেখালে, তারপর কি ও সব কারোর মাথায় ছিল? তুমি কিভাবে সুস্থ হবে, কিভাবে তোমাকে বাড়ি নিয়ে আসা হবে, এইসব ভাবতে ভাবতেই তো। তার মানে ওরাই খবরটাকে পাত্তাই দেয়নি? তুমি না, বললাম তো, জানানোর সুযোগই হয়নি। না, যে বাড়িতে ইন্দিরার মতো বউ আছে সেখানে ভুল হতেই পারে না। কি মুশকিল, এত তাড়াতাড়ি সবকিছু হয়ে গেল যে আমরা ওদের জানানোর কথাটা খেয়াল ছিল না। জানানো উচিত ছিল, বলা উচিত ছিল যে আমি এখানে মরতে বসেছি। ছি ছি ঠাকুরজি, ছি।
এসব কি বলছো তুমি? অভিমান হতেই পারে, আর কখনো এসব বলবে না, কোনোদিন যেন তোমার মুখে না শুনি। কি হয়েছে মা? কোনো সমস্যা? ওই তো ইন্দু এসে গেছে, জিজ্ঞেস করো, তোমার কি জিজ্ঞেস করার আছে ওকেই জিজ্ঞেস করো। মুখ দেখে মনে হচ্ছে মনে অনেক প্রশ্ন। কি হলো বলো, যা বলছিলে আমায় ওকে বলো। সব কথা শুনবো, কিন্তু তার আগে খাবারটা সময় খেতে হবে। বল পিসিমা। ওঠ মা ওঠো, হ্যাঁ একটু বসিয়ে দিই। ওঠো, বসে খাও।